তো চলুন এখন বিস্তারিত দেখে নিই আপনি হিয়ারিংয়ের জন্য কি কি ডকুমেন্টস দেখাতে পারবেন। আপনি যখন হিয়ারিংয়ের জন্য যাবেন তখন সেখানে দায়িত্বরত অফিসাররা আপনাদের একটি বিশেষ ফর্ম বা চেকলিস্ট দিবেন। এই চেকলিস্টে 40-এর থেকেও বেশি কাগজের কথা উল্লেখ আছে। চলুন আমরা এক এক করে সেই লিস্টগুলো দেখে নিই। আপনি যদি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো দপ্তরে কাজ করেন বা আগে করেছেন তবে সেই আইডি কার্ড আপনি দেখাতে পারেন। যারা রিটায়ার করেছেন তারা তাদের পেনশন পেমেন্ট অর্ডারের রিসিভ কপি জমা দিতে পারবেন। 1 জুলাই 1987 সালের আগের ডকুমেন্টস। আপনার কাছে যদি ওই সময়ের পুরনো কোনো ট্রেড লাইসেন্স থাকে তবে সেটা দিতে পারেন। এছাড়া এলআইসি এর পুরনো বন্ড, পোস্ট অফিসের পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কাগজ, এমনকি পোস্ট অফিসের পুরনো কোনো সেভিংস পাসবই থাকলেও সেটা কিন্তু বড় প্রমাণ হিসেবে কাজ করবে। ব্যাংকের কোনো পুরনো লোন ডকুমেন্ট বা পাসবই থাকলেও সেটা সাথে নিয়ে যাবেন। 3 নাম্বার জন্ম সার্টিফিকেট। 4 নাম্বার পাসপোর্ট। 5 নাম্বার শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট। শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্ট নয়, আপনি মাধ্যমিকের অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা মার্কশিট যে কোনো একটা দিতে পারেন। এমনকি আপনি যদি নিচু ক্লাস অবধি পড়ে থাকেন সেই স্কুলের মার্কশিট বা স্কুল লিভিং সার্টিফিকেটের কথাও কিন্তু এখানে লেখা রয়েছে। স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। আমাদের রাজ্যে সাধারণত যে ডমিসাইল সার্টিফিকেট দেওয়া হয় সেটি এখানে মূলত চাওয়া হচ্ছে। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা বনবস্তি বা জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাস করেন এবং বন বিভাগের পক্ষ থেকে জমির পাট্টা বা অধিকারপত্র পেয়েছেন তারা সেই কাগজটি এখানে প্রমাণ হিসেবে দেখাতে পারেন। 8 নাম্বার কাস্ট সার্টিফিকেট। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসির সার্টিফিকেটের কথা। 10 নম্বর পয়েন্টে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে এখানে প্রধানত 3টি জিনিসের কথা বলা হয়েছে। প্রথমটি হল আইসিডিএস ফ্যামিলি রেজিস্টার, দ্বিতীয়টি হল 2005 সালের সরকারি সার্ভে বা রেজিস্টার, তৃতীয়টি হল এসইসিসি বা সেন্সাস লিস্ট। 11 নম্বর পয়েন্টটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা সরকারের তরফ থেকে বাড়ি বা ঘর তৈরির সাহায্য পেয়েছেন। এখানে বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো আবাসন প্রকল্পের অ্যালটমেন্ট সার্টিফিকেট আপনি প্রমাণ হিসেবে দেখাতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না। আধার কার্ডের সাথে ওপরের লিস্ট থেকে অন্তত একটা বা দুটো কাগজ আপনাকে অবশ্যই দিতে হবে। 12 নম্বর পয়েন্টে যে নথির কথা বলা হয়েছে সেটি হলো বিহার রাজ্যের এসআইআর এর পর ফাইনাল ভোটার লিস্ট।